এই ভিডিওতে 2023 সালের পশ্চিমবঙ্গের কনস্টেবল পদের যে পরীক্ষা হয়েছিল তার শেষ অঙ্কগুলো করছি। আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। ডব্লিউবিপি এক্সামে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে সব থেকে মেন জিনিস হচ্ছে অঙ্ক। প্রায় 100টার মধ্যে 30টা 31টা 32টা অঙ্ক থাকে, বাকিগুলো আমাদের থাকে। তাহলে অঙ্কতে যদি আমরা ভালো স্কোর করতে পারি তাহলে আমাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রথম অঙ্ক যেটা 70 নম্বর অঙ্ক ছিল, সেটা বলছে এই একটা সংখ্যা দিয়েছে 6351, এর সাথে কত যোগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অপশান দেওয়া আছে, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এই অপশান ধরেই করে দেবো। তাহলে আমরা অপশান ধরে এমন করে যোগ করব যেন এটার লাস্টে ডবল জিরো আছে, তাহলে আমাদের বর্গমূলটা হবে, না হলে আমাদের বর্গমূলটা হবে না। তাহলে আমরা যদি 63-র সাথে ডবল জিরো কখন আসবে, যদি 63 6351-র সাথে 49 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 0046 পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? এটা হচ্ছে 8×8 = 64, মানে 80-র পূর্ণবর্গ। বর্গ আকারে লিখতে পারলাম, এই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বাকি অপশানগুলো হবে না কেন? বাকি অপশানগুলো হবে না, তুমি যোগ করে বর্গমূল করে দেখো, কোনো দিনই হবে না। আমি একটা করছি, 29টাই যোগ করছি, তাহলে 29 যদি যোগ করি তাহলে 80 হচ্ছে। 80 যদি হয় তাহলে এই দুটো গেল, এই দুটো গেল, করে দেখে নাও। 7 সাথে সাথে 49, বিয়োগ হয়ে গেল আমাদের 14, আর 0, তাহলে 7×2 = 14, এখানে 14 আছে। এবার কত দিয়ে গুণ করলে 0 আসবে? 0 দিয়ে গুণ করলে 0-কে হয়? হয় না। তাহলে আমাদের এটা হবে না, বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হবে না। তার মানে আমাদের ডবল জিরো যদি আসে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ ডবল জিরো নেমে যাবে, ওটা কেটে যাবে, তখন এখানে একটা জিরো চলে যেত। তাহলে ওইটা হচ্ছে, দেখো 64-এর কী করে হচ্ছে 6400 যদি হয় তাহলে আমাদের এটাকে যদি করি তাহলে 8×8 = 64, তাহলে 64, একটা দুটো জিরো নেমে গেল, দুটো জিরো নেমে আর ভাগ যাচ্ছে না, 80 হয়ে গেল। এইভাবে আমাদের করতে হয়। তাহলে আমরা অপশান টেস্ট করেই সব থেকে ভালো। পরের অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্ক দুটির গুণফল 12। অঙ্ক দুটির গুণফল বলছে 12, অঙ্ক দুটো গুণফল হচ্ছে 12। একটা যদি অঙ্ক দশকের অঙ্ক এক্স হয়, একের অঙ্ক ওয়াই হয়, তাহলে গুণফল হচ্ছে 12। এটাকে কত রকমে লিখতে পারি? 6×2 = 12 লিখতে পারি, তারপরে 3×4 = 12 লিখতে পারি। তাহলে সংখ্যাটা হতে পারে 26, সব থেকে সহজ পদ্ধতি 62, 34, 43। এবার কোনটা হবে? বলছে অঙ্কটির সাথে 36 যোগ করলে, তাহলে আমি 36 যোগ করি। ফার্স্টে 36, এটার সাথে আমি যোগ করি, তাহলে 36 যোগ করে যদি আমাদের অঙ্ক দুই স্থান বিনিময় করে, ধরো এককের অঙ্ক 6 এখানে নিয়েছি, এখানে এককের অঙ্ক 2 নিয়েছি, তাহলে গুণ করলে 6×12, তাহলে আমি এটার সাথে 36 যোগ করছি, 26-এর সাথে 36 যোগ করছি, তাহলে কত হচ্ছে? 62 হচ্ছে। তাহলে এটা স্থান বিনিময় করে নিয়েছে। আচ্ছা, 62-র সাথে আমি 36 যোগ করে দেখি। 62-র সাথে যদি আমি 36 যোগ করি তাহলে সেটা কি 26 হবে? কোনো দিনই হবে না, 62 হবে না। তাহলে সংখ্যাটা হচ্ছে 26। একদম শর্ট পদ্ধতি। অঙ্ক দুটি স্থান বিনিময় করে গেছে, এককের জায়গায় 2 চলে গেছে আর দশকের জায়গায় 6 চলে এসছে। তাহলে অঙ্কটা আনসার হয়ে গেল কোনটা? 26 হয়ে যাচ্ছে আমাদের আনসার। নেক্সটের যে অঙ্কটা বর্গমূল করতে বলেছে, তা বর্গমূল আমরা করব যেভাবে আমাদের বর্গমূল করে। 64668449 বর্গমূল করা যাক। দুটো 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 একটা, তাহলে 2×2 = 4, 2×2 = 4, তারপরে 2 4 6, তারপরে হচ্ছে আমাদের 2×2 = 4, এটা কত দিয়ে? 5 দিয়ে যদি দিই, 6 দিয়ে যদি দিই তাহলে 4×6 = 24 হয় না, 5 দিয়ে যাবে 5, তাহলে 5 দিয়ে যদি দিই তাহলে 5, 5×5 = 25, 7-এর 2, 4×5 = 20 আর 2 = 22, বিয়োগ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 2, 21, তাহলে 25, তাহলে 25 একটাই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, 2543 হবে তাহলে আনসার। আর করা দরকার নেই। নেক্সট চলে যাচ্ছে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 300 ও 207-কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ
থাকবে। এলো করার নিয়ম হচ্ছে যেটা উভয় ক্ষেত্রে ভাগশেষ থাকবে সেটা মাইনাস করে দাও। তাহলে 303 থেকে 3 মাইনাস করো, কত আসছে দেখো। 303 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আসছে আমাদের 300। আবার 207 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আসছে আমাদের 204। এদের গসাগু করো। গসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 204 গসাগু এভাবে করা হয় 300, বা উৎপাদক বিশ্লেষণেও করা যায়। তাহলে 1 দিয়ে গেল, 204 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 96। 6 1 10 96, তাহলে 204। 204 হলো 2 দিয়ে দাও। 2 দিয়ে গিয়ে দিয়ে দিলে 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 1 19, 192। তাহলে 2 1 12 6 8 12 96। তাহলে লসাগু হয়ে যাচ্ছে আমাদের কত, গসাগু হয়ে যাচ্ছে কত 12। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 12। 12 দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, একদম সহজ। পরের কোশ্চিনটা, পরের কোশ্চেনটা বলছে যে 1550 টাকা দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি কত? তাহলে আমি একটা অংশ যদি এক্স হয় তাহলে অন্য অংশটা হচ্ছে 1550 মাইনাস এক্স টাকা। 1550 মাইনাস এক্স, তাহলে এইটাকে ধরো 5%, তাহলে 5x/100, 5% বিভক্ত করে 3 বছরে। তাহলে পি হচ্ছে এক্স, টি হচ্ছে পি আর হচ্ছে 5, টি হচ্ছে 3/100। এটা হলো সুদ। ওইটার সুদ হচ্ছে কত? 1550। 1550 হচ্ছে আসল, 1550 মাইনাস এক্স আসল। আচ্ছা, সুদের হার হচ্ছে আমাদের 8%। আচ্ছা, সময় হচ্ছে 3 বছর বাই 100, ইকুয়াস টু আমাদের যে টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 300 টাকা। 300 টাকা। আচ্ছা, 300, এটাকে 0 করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা আমি 100টা পারে নিয়ে চলে যাচ্ছি একদম সহজ করার জন্য। 100টা যদি আমি, না এখানে আমি কেটে নিই, 3কে ভাগ করে নেব। আমাদের এইখানে কি করে শর্ট করা যায় দেখো। শর্ট করা যাচ্ছে হচ্ছে এখানে 5 কমন যাচ্ছে, এখানে এক্স কমন যাচ্ছে, এইখানে কমন যাচ্ছে 3ও কমন যাচ্ছে, আর এখানে 100 কমন যাচ্ছে। এটা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এখানে 5, এখানে পড়ে থাকছে প্লাস 1550 মাইনাস এক্স। এক্স কমন যাবে না, সরি, এক্সটা কমন যাবে না, এখানে এক্স থেকে গেল। তাহলে এখানে এক্স ইন্টু 8, এইটা ইকুয়াস টু 300 হলো, তাই না? 300 হলো। তাহলে এখানে এবারে নিয়ে চলে যাই, তাহলে 100/3 হয়ে যাবে। তাহলে এটা গুণ করে নেবো আমরা, গুণ করতে বেশি টাইম লাগবে না। 5x মাইনাস 8x প্লাস 8 দিয়ে গুণ করে নিই, 0 5 8 40, 5 8 40 আর 4 44, 8 8 12, 12,400 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের। এটার সাথে যদি আমরা এপারে নিয়ে চলে আসি, 100/3 কমন নিয়েছিলাম, 100/3কে, তাহলে 3 100 হয়ে গেল। তাহলে আমাদের সংখ্যাটা আসছে একের পরে 1 2 3, সরি, একের সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের, এখানে লেখা যাচ্ছে না, একের পরে 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য। তাহলে এখানে হয়ে যাচ্ছে -3x, -3x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 10,000 থেকে 12,400 বাদ দিলে 2,400, -2,400 হবে। আচ্ছা, -2,400, 12,000 থেকে আমরা 10,000 বাদ দিচ্ছি, তাহলে 2,400 মাইনাস মাইনাস কাটলো। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে গেল, একটা হয়ে গেল 3 8 24, 800 টাকা। এক্স যদি একটা 800 হয় তাহলে তারপর এটা হবে 750। তার মানে 800 সাথে 750 যদি যোগ করি তাহলে হবে 1550 টাকা। তাহলে আমাদের দুটো পার্ট হচ্ছে, একটা 800, একটা 750, একদম। পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা বলছে যে এবিসি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। এবিসি 3টে নল দ্বারা
তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর তাহলে 6 মিনিটে তিনটে নল কতটা, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে 18 মিনিটে পূর্ণ করছে আমাদের 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করছে 1/18 অংশ, তাহলে 6 মিনিটে পূর্ণ করছে 6/18, তার মানে হচ্ছে 3×6=18, মানে 1/3 অংশ। বাকি কতটা থাকছে, বাকি থাকছে আমাদের 1 - 1/3 করলে বাকি অংশটা পাবো। বাকি থাকছে আমাদের তাহলে 2/3 অংশ বাকি থাকলো, তাই না? 2/3 অংশ, 2/3 অংশ এ বি কী করছে, এ প্লাস বি 2/3 অংশ পূরণ করতে টাইম নিচ্ছে, 2/3 অংশ পূরণ করতে টাইম নিচ্ছে কত সময় লাগে, 24 মিনিট সময় নিচ্ছে। তাহলে 1 অংশ পূরণ করতে কত সময় লাগবে, তাহলে 1 অংশ পূরণ করতে এটা সময় লাগবে 1 মানে হচ্ছে 3/24, তাহলে এত মিনিট যদি করে তাহলে 1 অংশ পূরণ করতে সময় লাগছে 24/3, 2/3, 2/3, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 24 গুণ 3/2, তাহলে 12 দিয়ে 24, তাহলে 3×12 36 মিনিট সময় লাগবে এ বিকে। এ বি একসঙ্গে পূরণ করে যদি তাহলে 36 মিনিট সময় লাগবে। আমরা ধরে নিচ্ছি যে সি একা এক্স মিনিটে পূরণ করবে, এক্স মিনিটে 1 অংশ পূরণ করবে, তাহলে 1 মিনিটে কত করবে, 1 মিনিটে করবে 1/x অংশ, আর এ প্লাস বি আবার 1 মিনিটে করতে করবে 1/36, 1/36 প্লাস 1 মিনিটে সি করছে 1x ইকুয়াস্ট হয়ে যাচ্ছে 1/18, দুজন মিলে যেটা করছে সেটা হয়ে যাচ্ছে 1/18 সমান। 1/18 এ বি সি তিনজন একসাথে 1 মিনিটে করছে 1/18, তাহলে এ বি 1 মিনিটে করছে 1/36, আর এক্স সি নিজে 1 মিনিটে করছে 1/x। যদি এত মিনিটে সি যদি এক্স মিনিটে পূরণ করতে পারে তাহলে 1 মিনিটে এক্স মিনিটে পুরো অংশ, তাহলে 1 মিনিটে করছে 1/x, তাহলে এইটা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বার করতে পারলে আমাদের মানটা বেরিয়ে যাবে। তাহলে 1/x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 1/18 মাইনাস 1/36 ইকুয়াস টু লসাগু করলে হয়ে যাচ্ছে আমাদের 36, 18 2 36, 18 1/18 সমান হয়ে যাচ্ছে 1/36। তার মানে এক্স একা পারবে করতে কত, এক্স একা পারবে 36 মিনিটে কাজটা করতে পারবে। এক্স 1/x যদি 1/36 হয় তাহলে এক্স সমান হচ্ছে 36, তাহলে এক্স একা কাজটা করবে 36 মিনিটে, এটা পূরণ করতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা বলছে যে 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য এত টাকা, 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য এত টাকা, একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত। ভালো, একদম সহজ, 4টি চেয়ার আছে এখানে, 3টি টেবিল, মোট মূল্য বলছে 4200 টাকা, 4200 টাকা। আবার এখানে বলছে 3টি চেয়ার 2টি টেবিলের মোট মূল্য হচ্ছে 2900 টাকা। তাহলে আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে একটি চেয়ার একটি টেবিলের মূল্য হবে 0 0, 12 থেকে 9 গেলে 3, মানে কত টাকা, তাহলে 1300 টাকা, তাহলে 1300 টাকা দাম হবে। পরেরটাই চলে যাই, এটা কিছুই নেই, একটি ত্রিভুজাকৃতি প্রিজমের কয়টি তল থাকে, তাহলে ত্রিভুজাকৃতি প্রিজমটা কীরকম আগে একটু দেখে নিই। এরকম ত্রিভুজ আর এদিকে একটা এইরকম ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ত্রিভুজাকৃতি প্রিজম, এ হচ্ছে ত্রিভুজাকৃতি প্রিজম। এই ত্রিভুজের কটা তল, তাহলে এইদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, দুটো, 2 2 4, 4 আর একে 5টা তল থাকছে। তাহলে তাহলে কটা তল থাকছে, ত্রিভুজাকৃতি প্রিজমের 5টি তল থাকছে, আর নিচে একটা 5টা। এইবার চলে যায় পরেরটাই, দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 10 কিউবের মান দেওয়া আছে 30 25, মানে 3025 হলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস 4000 মান কত। এটা খুবই সহজ, 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব মানে হচ্ছে 8,
3 কিউব মানে হচ্ছে 27, এরকম করে চলবে। 10 কিউব মানে হচ্ছে প্লাস ডট ডট 10 কিউব মানে হচ্ছে 1000। এটার মানটা দেওয়া আছে আমাদের, যোগফলটা 3025। তাহলে আমাদের দেখতেই পাচ্ছি 3025। এদিকে বোর্ডটা কাজ করছে না, যাই হোক এটা কেটে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি 3025। যাক, এবার আমরা দেখতে পাচ্ছি 4 32। তাহলে এটাকে কত দিয়ে গুণ করা আছে? 4 দিয়ে। 4 প্লাস 4 8 32, প্লাস এটাকে 4 দিয়ে গুণ করলে 4 7 28, 4 2 8 10, 108, প্লাস ডট ডট করে প্লাস এটা হয়ে যাচ্ছে তাহলে 4000। 4 দিয়ে গুণ করলে তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, 4 5 20, 4 2 8 আর 2 10, 3 4 12, তাহলে 12100। 12100 উত্তর। 4 দিয়ে গুণ করতে হলো, কিছুই নেই, 10 সেকেন্ডের অঙ্ক। পরের অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24। আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু গুণ গসাগু, তাহলে সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যার বিয়োগ 2, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স প্লাস 2, তাহলে বিয়োগ করলে 2 হচ্ছে। তাহলে এদের গুণফলটা কত হচ্ছে? এক্স ইন্টু এক্স প্লাস 2, গুণফলটা হয়ে যাচ্ছে কত? শর্টেও করা যায়, 24কে ভেঙে দিয়ে 24, 4 6 24। তাহলে বলছে বড় সংখ্যাটি কত? তাহলে এটাকে সলভ করতে পারি। 24, সরি, এটা হয়ে যাচ্ছে 24। তাহলে আমরা বড় সংখ্যাটাও 4 6 24, 4 6 24 করলেই হয়, আর হবে না। তাহলে 24কে আমরা ভেঙে দিয়েও করে নিতে পারি। 24কে ভাঙলে কি হবে? লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল আমরা জানি, তাহলে 24কে ভেঙেও সংখ্যা দুটো পাওয়া যায়। তাহলে 4 6 24, তাহলে সংখ্যা দুটির গুণফল 3 8 24 হয়, 12 দিয়ে 24 হয়। সেগুলো হলেও আমাদের কিন্তু হবে না। সংখ্যা দুটির পার্থক্য বলেছে 2, তাহলে পার্থক্য হচ্ছে 2। 4 আর 6 হলে পার্থক্য 2 হবে। তাহলে লসাগু গুণ গসাগু, এটা লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল 4 গুণ 6। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে তাহলে আমাদের 6। একদম শর্ট ছিল, এভাবে করলে আরও শর্ট। পরের যে অঙ্কটা, সেটা বলছে আমাদের 4000 টাকার একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে আর গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়। ক্ষতিতে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়। তাহলে বলছে ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে আমি ঘোড়ার ক্রয় মূল্যটাই আমি ধরে নিচ্ছি। ধরি ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে এখান থেকে আমরা গাড়ির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে গাড়ির ক্রয় মূল্য কত হবে? গাড়ি হয়ে যাবে তাহলে কত টাকা? 4000, 4000 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এবার বলছে ঘোড়াটিকে 20% লাভে বিক্রি করছে। তাহলে ঘোড়াটিকে যদি লাভ কত হবে? তাহলে 20 ইন্টু এক্স বাই 100, এটা হলো ঘোড়াটা বিক্রি করে লাভ। তাহলে 5 20 100 কেটে গেল 5, পরে করছি। ক্ষতি হচ্ছে কত টাকা? ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে 10%। গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে গাড়িটির জন্য ক্ষতি কত হবে? তাহলে ক্ষতি হবে 4000 মাইনাস এক্স ইন্টু 10/100 ইন্টু 10/100। এটা ক্ষতিটা বাদ দিয়ে দিলাম মাইনাস থেকে, তাহলে আমার টোটাল লাভটা পেয়ে গেলাম আমি। এটাও কেটে গেল একটা শূন্য। ইকুয়াস টু বলছে এটা হয়ে গেল আমাদের টোটাল লাভ। এইবার বলছে পার্সেন্টেজটা দেওয়া আছে আমাদের। পার্সেন্টেজকে যদি আমরা রিমুভ করি, তাহলে আমাদের লাভ হচ্ছে এত টাকায় কিনে, তাহলে এই টাকাটা লাভ হলো। এটাকে ক্যালকুলেশন একটু করেই নি, না থাক করবো না। আচ্ছা, লিখে নিচ্ছি। তাহলে x/5 লাভ হচ্ছে আমাদের মাইনাস 4000, 4000 মাইনাস এক্স বাই 10, এই টাকাটা হলো আমাদের লাভ। কত টাকায় লাভ হচ্ছে? এটা হচ্ছে 4000 টাকায় লাভ। তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজটা পাওয়া যায়। কত পার্সেন্ট?
3.5% লাভ হচ্ছে মোটের উপর, 3.5%, মানে এটা পার্সেন্টেজ, এটা পার্সেন্ট। তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাক। আচ্ছা, ভালো কথা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স, এটাকে সলভ করতে হবে ছোট করে, x/5 মাইনাস এটা হয়ে যাচ্ছে একটা শূন্য কেটে গেল, তাহলে 400 মাইনাস মাইনাসে প্লাস x/10 ইকুয়াস টু, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 40 দিয়ে, তাহলে একটা শূন্য চলে গেল, 4×5 = 20, এখানে একটা উড়ে গেল, 3×4 = 12 আর 14, 100, 100 কত হচ্ছে 140 টাকা হলো, তাই না? কে গুণ করলে 35, 4×35 140ই হয়, তাহলে 140 টাকা, 140 হলো। এইবার আমরা এটাকে যোগ করব, x প্লাস x/10, তাহলে লসাগু 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x আর এটা হয়ে গেল প্লাস এক্স ইকুয়াস টু হয়ে গেল 540, 500 ওটা উপরে চলে গেলো 400, 140-এর সাথে 400 যোগ করলে 540, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 540 গুণ 10/3, মানে 2x প্লাস এক্স করলে 3, 3 8, 3 18 54, 3 18 54, 180, তাহলে হয়ে যাচ্ছে কত টাকা, 1800 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, ঘোড়ার ক্রয় মূল্য হয়ে গেল 1800 টাকা। 1800 টাকা হয়ে গেল আমাদের ঘোড়ার ক্রয় মূল্য। নেক্সট যে অঙ্কটা, নেক্সট বলছে কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে সমৃদ্ধি মূল এত টাকা। তাহলে ভালো কথা, তাহলে আমাদের কোনো টাকা মানে পি, সুদ হলে সুদ কত টাকা, তাহলে এত টাকা হলে কোনো টাকাটা দেওয়া নেই, সমৃদ্ধি মূল দেওয়া আছে, তাহলে পি প্লাস পি ইন্টু পি, আর মানে হচ্ছে 6, টি মানে হচ্ছে 3 বছর বাই 100 ইকুয়াস টু দেওয়া আছে আমাদের কত টাকা না 3540 টাকা। এখান থেকে পিটা বার করে নেবো, 3540 টাকা। এখান থেকে পিটা যদি বার করে নিই তাহলে 100 পি লসও করে নিচ্ছি, প্লাস 3×6 = 18 পি ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 100 পরে নিয়ে চলে গেলাম, তাহলে 3540 ইন্টু 100 করতে পারি গুণ, অসুবিধা নেই। তাহলে 118 পি সমান সমান এটা হয়ে গেল 3540 ইন্টু 100, তাহলে পি সমান কত, পি সমান হয়ে যাচ্ছে 3540 ইন্টু 100 বাই পি মান হচ্ছে 118। আচ্ছা, 3 দিয়ে কেটে যাবে, 3×8 = 24, 3 দিয়ে পুরোপুরি কেটে যাবে, তাহলে 3×8 = 24, 3×3 = 5, 3×3, তাহলে 354 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 30, তাহলে হয়ে যাচ্ছে কত টাকা, 3000 টাকা হয়ে যাচ্ছে আমাদের কি আসল। আসলটা 3000 টাকা যদি বাদ দিয়ে দিই মোট সুদ থেকে, তাহলে সুদ কত, 540 টাকা, 540 টাকা সুদ কি করে পাচ্ছি না 3540 থেকে 3540 টাকা থেকে আমি 3000 টাকা যদি বাদ দিই, তাহলে সুদটা পড়ে থাকে, আসলটা বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে, আমাদের সুদটাই পড়ে থাকে, তাহলে 540 টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ। পরের অঙ্কটা চলে যায়, আর অঙ্ক নেই, শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যদি উপকার হয়, যদি উপকার মনে হয় যে অঙ্কগুলো ভিডিওগুলো উপকার করছে কম্পিটিশন পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও।